এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হবে মাননীয় শ্রী পবিত্র দাস মহাশয়কে আমি আসতে অনুরোধ করি। এবং যারা অরণির সদস্যা একটু মঞ্চে আসতে সবাইকে অনুরোধ করি। এ এক অভূতপূর্ব সৃষ্টির লগ্নের কথা বলবে যে সময় সম্মানীয় মানুষ সম্মাননা জানাবে আরেক সম্মানীয় ব্যক্তিকে। একটু জোরে করতালি চেয়ে নিচ্ছি সবার কাছ থেকে। এ এক স্বর্ণময় মুহূর্ত। পদ্মশ্রী প্রাপক আমাদের বুনিয়াদপুরের মঞ্চে অরণি নাট্য সংস্থার উৎসবে আমি অরণির সদস্যদের মঞ্চে আসতে অনুরোধ করি। সবার একত্রিত প্রয়াসে এই সংবর্ধনা এবং সম্মাননা অনুষ্ঠান আরও বেশি প্রাণোজ্জ্বল হয়ে উঠুক, আরও বেশি হৃদয়গত হয়ে উঠুক সবার করতালির মধ্যে দিয়ে। একটু জোরে করতালি চেয়ে নিচ্ছি আমাদের মঞ্চের সামনে উপবিষ্ট দর্শক মণ্ডলীর কাছ থেকে। এরপর সংবর্ধনা জানানো হবে। সংবর্ধনা জানাবেন মাননীয় শ্রী অরবিন্দ তন্ত্রী মহাশয়। আমি স্যারের হাতে সংবর্ধনা মানপত্রটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। সেক্রেটারি মহাশয় শাল তুলে দিচ্ছেন। এবার শাল পরিয়ে দেওয়া হবে মাননীয় শ্রী গোকুলচন্দ্র দাস মহাশয়কে। বাংলার ঐতিহ্য, বাংলার সৃষ্টির গলায় দোলায়িত হোক। এই সম্মান সবার সম্মান, এই সম্মান বাঙালির সম্মান। এই সম্মানকে অর্জন করেছেন উনি। আজ এই সম্মাননা ওনার হয়ে থাক, আপনাদের সবার সামনে চিরস্মরণীয় মুহূর্ত হয়ে থাক অরণি নাট্য সংস্থা 2025-এর নাট্য উৎসবে। এবার মানপত্র প্রদান করা হবে। মানপত্র প্রদান করার জন্য আমি মাননীয় শ্রী অরবিন্দ তন্ত্রী মহাশয়কে অনুরোধ করছি এবং মানপত্র পাঠ করার জন্যও আমি স্যারকে অনুরোধ করব। প্রথমে মানপত্র প্রদান করা হচ্ছে। একটু ছবিগুলো তুলবেন, কেননা এটাই স্মৃতির পটে থেকে যাবে। জীবনের ইতিহাস যতবার বলা হবে অরণির ঘর থেকে, এই সন্ধ্যার কথাও ততবারই বলা হবে। অসংখ্য ধন্যবাদ জানাই অরণি নাট্য সংস্থাকে এইরকম একটি মুহূর্তে আমাদের বুনিয়াদপুরবাসীকে সাক্ষী রাখবার জন্য। অসংখ্য ধন্যবাদ। এবার সংবর্ধনার মানপত্র পাঠ করা হবে। শুভ সন্ধ্যা। আজকের আমরা শুধু অরণি নাট্য সংস্থা না, আমরা বুনিয়াদপুরবাসী হিসাবে আমরা গর্ব অনুভব করি যে এক মহান মানুষকে, শিল্পী কলাকার, তাকে আমরা সম্বর্ধনা দিতে পারছি। গোকুলচন্দ্র দাস শুধু একটি নাম নয়, তিনি অত্যন্ত সাধারণ পরিবার থেকে এগিয়ে যাওয়া। আমি মনে করি পদ্মশ্রী পুরস্কার এটাকে সহজে কিন্তু আসে না। এর পিছনে অনেক মেহনত, অনেক ঘাম, অনেক পরিশ্রম, অনেক মেধা, তারপরে সর্বোচ্চ জায়গায় রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার গ্রহণ করা। সেই মানুষটিকে দেখে আমাদের মাঝে এইভাবে আছেন একদম সাধারণ মানুষ, সাধারণ ভূমিপুত্র, ডাউন টু আর্থ আমরা যাকে বলি, সেই মানুষ আজকে আমাদের সামনে এসছেন। তিনি পারফর্মও করবেন। তার গুরুত্ব আমরা হয়তো এখানে বুঝতে পারছি না, কিন্তু তিনি আজকে আমাদের এই গোটা ভারতবর্ষের গর্ব, ভারতবর্ষের এক বিশিষ্ট নাগরিক হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা বুনিয়াদপুরবাসী হিসাবে, বুনিয়াদপুরের সমস্ত নাগরিকের পক্ষ থেকে তাকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তাকে সম্বর্ধনা আমরা বুনিয়াদপুর অরণি নাট্য সংস্থার তরফ থেকে দিচ্ছি ঠিকই, কিন্তু এটা আমরা মনে করি বুনিয়াদপুরবাসীর সকলের জন্য। আমি সবার কাতারতে একটু মানপত্রটি পড়ে দিচ্ছি আমরা। সম্মানীয় শ্রী গোকুলচন্দ্র দাস, ঢাকি সম্রাট মহোদয়, পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত, ভারত সরকার, পশ্চিমবঙ্গ, ভারত। আমাদের সমাজে গুণীজনেরা হচ্ছেন আলোকবর্তিকা, যারা নিজেদের পরিশ্রম, সৃজনশীলতা এবং মানবিক মূল্যবোধের মাধ্যমে আমাদের সকলকে অনুপ্রাণিত করেন। তাদের কর্ম কেবল তাদের নিজস্ব জীবনের জন্য নয়, বরং আমাদের সমাজের প্রতিটি স্তরের আশীর্বাদ স্বরূপ। আজ আমরা যার জন্য একত্রিত হয়ে এই সম্মাননা জ্ঞাপনের ক্ষুদ্র আয়োজন করেছি,
তিনি তার কর্মজীবনে কঠোর পরিশ্রম ও নিয়মানুবর্তিতার নিদর্শন রেখে বাংলা সহ সমগ্র দেশকে গর্বিত করেছেন। তিনি আমাদের শিখিয়েছেন যে সততা, ধৈর্য, অধ্যবসায় দ্বারা জীবনে কিভাবে সাফল্য অর্জন করা যায়। হে মহানুভব, আপনি বাংলার আগমনী বার্তা বহনকারী। আপনার ছোঁয়ায় ঢাকের তালে নতুন বোল সৃষ্টি হয়, আপনার কাঁধে গৌরবান্বিত হয় বাংলার চিরাচরিত ঐতিহ্য। আপনার তালেই কাশফুল দোলা দেয় এবং জানান দেয় উমার বাপের বাড়ি আসবার সময় হলো। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশপ্রহরণ ধারিণী। হে গুণী, আপনি আজ কিংবদন্তি। আপনার দেখানো পথে হেঁটে চলছে অগণিত বাংলার যুবক যুবতী, কাঁধে তুলে নিয়ে সংরক্ষণ করতে চায় আপনার কষ্টার্জিত সাফল্য। আপনার প্রিয় বাদ্যযন্ত্রকে দুহাতের জাদু ছোঁয়ায় জনপ্রিয় করেছেন পৃথিবী জুড়ে। প্রজন্ম থেকে প্রজন্ম আপনার শৈল্পিক দায়ভার কাঁধে নিয়ে এগিয়ে যাবে। আমাদের বিশ্বাস, হে শিল্পী, আজ এই বিশেষ দিনে সগৌরবে ঘোষণা করছি যে আপনার এই অসামান্য কৃতিত্ব আমাদের হৃদয়ে অনন্ত প্রেরণার দীপশিখা হয়ে জ্বলবে চিরটাকাল। আমরা নতমস্তকে স্বীকার করি, আপনার মূল্যবান সময়ের মধ্য দিয়ে কিছুটা সময় আমাদের সংস্থার জন্য দিয়ে আপনি আমাদের চিরঋণী করলেন। হে পরম আত্মীয়, আমরা প্রার্থনা করি আপনার আগামী যাত্রাপথ হোক আরও দীপ্তিময়, সাফল্যমণ্ডিত। আপনার কর্মধারা হোক আগামী প্রজন্মের পথ প্রদর্শক, আর আপনার জীবন হোক সুস্বাস্থ্যময়, সুখ ও শান্তিতে পরিপূর্ণ। ভালো থাকুন শিল্পী, বাঁচুক আপনার নান্দনিক সৃষ্টি। সাংস্কৃতিক শুভেচ্ছাময়তায় অরণি নাট্য সংস্থার সকল সদস্যবৃন্দ, বুনিয়াদপুর, দক্ষিণ দিনাজপুর। নমস্কার। সাধু সাধু। খুব সুন্দর সংবর্ধনা মানপত্র প্রদান করা হলো মাননীয় শ্রী গোকুল চন্দ্র দাস মহাশয়কে। এবার ওনাকে সাম্মানিক প্রদান করা হবে। অরণ্য নাট্য সংস্থার সেক্রেটারি মহাশয়কে অনুরোধ করা হচ্ছে ওনাকে সাম্মানিক প্রদান করবার জন্য। একটু জোরে করতা রিজিয়ে নিচ্ছি সবার কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ। এবার এবার স্যারের কাছ থেকে আবারও দু চার কথা শুনবো। হ্যাঁ, সংক্ষেপে শুনবো, কিন্তু আমার একটু ইচ্ছে আছে এই যে মহিলা ঢাক, মহিলারাও ঢাকি বাজাক, এই ভাবনা তো আপনার মাথা থেকেই প্রথম এসেছিল বলে আমার জ্ঞাত। তো সেটা নিয়েও যদি এই আপনার কথা বলার মধ্যে দুটো সংযোজন বাক্য করে দেন, কেননা মহিলারাও যে এগিয়ে এসেছে এত বড় একটা বাদ্যযন্ত্র ঘাড়ি নিয়ে বাজানো, এ তো অনেক বড় ব্যাপার। একটু বলবেন স্যার আপনার বলার মধ্যে দিয়ে। নমস্কার। উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা ভালোবাসা জানাই। সর্বোপরি এই যে নাট্যগোষ্ঠী যারা আমাকে আজকে আপনাদের সামনে আসতে সুযোগ করে দিয়েছেন, এবং সেই সাথে একজনের কথা না বললেই নয়, আপনাদের এলাকার একজন আমার শিষ্য দেবাশিস সরকার, এবং তার সঙ্গে আজকের বুনিয়াদপুরের সকল মানুষ, তো যাদের জন্য আমি আজকে আসতে পেরেছি আপনাদের সামনে, এটা হচ্ছে সবথেকে বড় কথা। আর সঞ্চালক যে কথা বলছিলেন যে আজকের আমি 2010 সালে শ্রদ্ধেয় জাকিরজির সঙ্গে আমি অনুষ্ঠানে যাই আমেরিকাতে।
পুরো নর্থ আমেরিকা আমি ঘুরলাম ওনার সঙ্গে। 18টা শো ছিল আমার 2010 সালে। তো সেখানে গিয়ে মনে হলো যে আমার একটা স্যাক্সোফোন কিনতে হবে, স্যাক্সোফোন বাঁশি, যেটা আমি ছোটোবেলা থেকেই বাজাতাম এবং আমার ছেলে পরবর্তী সময় আমার ছেলেও বাজায়। আমার ছেলের নাম শুনলে হয়তো অনেকেই জানবেন বা মিডিয়ার মাধ্যমে দেখে থাকবেন, গোপাল দাস। তো ওই স্যাক্সোফোন কিনতে আমি একটা মিউজিক শপে যাই। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি অনেকক্ষণ ধরে যে বিদেশি মহিলা, তিনি ট্রাম্পেট, ব্রাশ, বিভিন্ন যন্ত্র বাজিয়ে বাজিয়ে কাস্টমারদের দেখাচ্ছেন। হঠাৎই আমার মাথায় আসে, একজন বিদেশি মহিলা যদি এতগুলো যন্ত্র বাজাতে পারেন, আমার বাংলার মেয়েরা তো আরও কর্মঠ মেয়ে। এই বাংলার অতি প্রাচীনতম যন্ত্র হচ্ছে এই ঢাক, যেটা একটা সময় মানে 2010 সালের আগ পর্যন্ত পুরুষাঙ্গিক একটা যন্ত্র, কোনো মহিলারা তখন ঢাক বাজাতেন না। তো 2010 সালে আমি যখন ওই ভাবনাটা আমার ভিতরে আসে, ওই মিউজিকের দোকানের সামনে দাঁড়িয়ে হঠাৎই আমার মাথায় আসে যে আমার বাংলার মেয়েদের দিয়ে যদি আমি এই ঢাকটাকে বাজাতে পারি, এটা যদি আমি করতে পারি, আমার মনে হয় আমার জীবনে বড় একটা কাজ করা হবে। কারণ এটা একমাত্র পুরুষাঙ্গিক যন্ত্র, এটা যদি মহিলাদের দিয়ে করতে পারি। তো আমি ঠিক বাড়ি এসে মাত্র 6 জন মহিলাকে নিয়ে শুরু করেছিলাম, অনেক ভেবে চিনতে। তার কারণ কাকে বলবো, কে কী ভাববে, এই মেয়েরা ঢাক বাজায় নাকি, অনেক রকম এই নিয়ে বিতর্ক হয়েছে, অনেক সমালোচনা, আলোচনা, অনেক কিছুই হয়েছে। কিন্তু আমি থেমে থাকিনি, তা আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি। এবং আমি 2010 সালে মাত্র 6 জন মহিলাকে নিয়ে শুরু করেছিলাম। তার মধ্যে আমার মেয়ে আছে, আমার বৌমা আছে, আমার দাদার ছেলের বৌমা আছে, মানে এই রকম সব নিজেদের মধ্যে, মানে পরকে বলবো অপরকে বলবো, তারা হয়তো ঠিক মেনে নেবে কি নেবে না, এটা তখন তো একেবারেই নতুন। মানে মেয়েরা ঢাক বাজাবে, এটা শুনলেই তো কেমন লাগে। তো তখন এইসব ভেবে আমি আর কি নিজেদের মধ্যে দিয়ে শুরু করেছিলাম। আজকে আপনাদের সকলের আশীর্বাদে সারা পশ্চিমবঙ্গের প্রান্তে প্রান্তে গড়ে উঠেছে এই মহিলা ঢাকি দল। এটা হচ্ছে সব থেকে আমার গর্ব যে আমার একটা দেখানো পথে এত মানুষ, বিশেষ করে এত মহিলারা এগিয়ে এসছে। শুধু এগিয়ে আসেনি, তারা এই প্রফেশনে এসে তারা কিন্তু আজকে স্বাবলম্বী। তাদের স্বামীর কাছে 10 টাকা চাইতে হয় না যে আমাকে 10টা টাকা দাও, একটা টিপ কিনবো, এক পাতা। তারা নিজেরা আরও স্বামীকে হেল্প করতে পারে, ছেলে মেয়ের পড়াশোনা করাতে পারে। এবং অনেকেই আমার দেখা চোখে আমি দেখেছি আমার এলাকায় অনেকে বাড়ি ঘর এটা সেটা অনেক কিছু করে ফেলেছে, অনেক এগিয়ে এখন এই প্রফেশনে এসে। আর আপনারা দেখবেন মহিলা ঢাকির দল এখন সারা পশ্চিমবাংলায়, এমন কোথাও জায়গা নেই যে পশ্চিমবাংলার সেখানে মহিলা ঢাকি দল গড়ে ওঠেনি। এটাই আমার সব থেকে আনন্দ লাগে। যাই হোক, আপনাদের কাছে আসতে পেরে আমারও খুব ভালো লাগছে। এবং দেবাশিস এবং আমাদের নাট্যগোষ্ঠীর দাদারা আমাকে নিয়ে এসছে, সত্যি ওনাদের অনেক ধন্যবাদ, অনেক। এবং আমি চাই, আমার আশা রাখি এই অনুষ্ঠান আস্তে আস্তে যেন অনেক বড় হয় এবং অনেক বড় মাপের অনুষ্ঠানে নিয়ে যেতে পারে। এবং সবার সহযোগিতা, আপনাদের ভালোবাসা, এই শুভাকাঙ্ক্ষা থাকলেই এটা সম্ভব হবে। তো আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলেই আমার স্বল্প বক্তব্য শেষ করছি। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ স্যারকে।